তো মুভির মধ্যে নোবিতা ডোরিমন একটি অজানা গ্রহে একটি জঙ্গলে ঘুরতে যায়, কিন্তু হঠাৎই এক জঙ্গলি ছেলে ওদের উপর অ্যাটাক করে বসে। অ্যান্ড মাস্ক পরা ছেলেটি বলে ওঠে, এটা হতে পারে না, এটা কি সত্যি আমি? আর ছেলেটি যখন মাস্ক খোলে আমরা দেখি ছেলেটি একদম নোবিতার মতো দেখতে। আর তারা দুজনেই বলে ওঠে, আমাকে বলো তুমি কে। তো মুভি শুরু হয়, আমরা কিছু ট্রাইবেল লোকদেরকে দেখি যারা এক হুডি পরা লোককে তাড়া করছিল, যেখানে লোকটি বাঁচার জন্য পাহাড়ের উপর থেকে লাফ মেরে দেয় আর একটি পাখিতে বদলে উড়ে যায়। আর ওই জঙ্গলের মাঝে টেম্পলে আমরা এক মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করতে দেখি, আর সে চিৎকার করে বলে রানীর শেষ দিন ঘনিয়ে এসেছে। অপরদিকে আমরা সেই রাজ্যের রানীকে দেখি, যেখানে রানী সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছিলেন। অ্যান্ড সৈনিকরা বলছিল আমরা নিশ্চিত এটা ল্যাডিনার অভিশাপ, সে আমাদের রানীর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। আর আমরা ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের অট্ট হাসি শুনতে পাই। তো সিন শিফট হয়, আমরা সুনিও শিজুকাকে দেখি, যেখানে সুনিও কোনো উইচের অ্যাক্টিং করছিল আর শিজুকাকে সে একটি আপেল খেতে দেয়। এই গল্পটার নাম আমার জানা নেই, বাট ওরা এটা পারফর্ম করছিল। শিজুকা আপেলটি খেয়ে অজ্ঞান হয়ে যায় আর ডোরিমন আর মিনি ডোরারা ওকে উদ্ধার করে একটি বক্সে রেখে দেয়। গল্প অনুযায়ী শিজুকা এখানে তার আসল প্রিন্সের কি পেলে জানি সুস্থ হবে। অ্যান্ড প্রিন্স হচ্ছে জিয়ান আর আমাদের হিরো নোবিতে হচ্ছে গাছ। তো জিয়ান এখানে অনেক ওভার অ্যাক্টিং করছিল। তো যেহেতু এখানে ডোরিমন টিম আছে তো ঝামেলা তো হবেই। আর একটা সময় ওদের মধ্যে ঝামেলা লেগে যায় আর ডোরিমন ওদের এসব বিহেভিয়ারে বিরক্ত হয়ে মেশিনটাকে অফ করে দেয়, যেটা দিয়ে ওরা পারফর্ম করছিল। আর আমরা জানতে পারি ওরা আসলে স্কুলের কোন একটা অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিচ্ছিল। এন্ড গল্পটার নাম বলা হয় ওরা স্নো হোয়াইট এর প্র্যাকটিস করছে। বাট মেয়েদের মতো ছেলেদের এসব গল্পে ইন্টারেস্ট নেই। তো জিয়ান শুনি ওখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড ডোরিমনকে ইঁদুরের ভয় দেখিয়ে জিয়ান ওর গ্যাজেটটিও নিয়ে যায়। অ্যান্ড জিয়ান এটা নিয়ে তার বাড়িতে গিয়ে গানের প্র্যাকটিস করছিল। এদিকে আমাদের প্রিয় বেড়াল যে ইঁদুরকে ভয় পায় তার 1 ঘন্টা পর হুঁশ ফেরে, কি জিয়ান আমার গ্যাজেট নিয়ে গেছে। আর ডোরিমন তার আরো একটি গ্যাজেট বের করে আর ডোরিমন এটা দিয়ে জিয়ানকে শাস্তি দিতে চায়। আর এটার পাওয়ার হচ্ছে এটা দিয়ে যে কোনো জিনিসকে বদলানো যায়, যেখানে ডোরিমন তার গ্যাজেটটাকে চায় বাট নোবিতা বলে বসে জিয়ানের থেকে। তো গ্যাজেট আসে না, উল্টো জিয়ান চলে আসে আর গান গাইতে শুরু করে ম্যাহু জিয়ান এরকম। আর জিয়ান এখানে বিরক্ত, তোমরা আমার এত বড় ফ্যান আমি জানতাম না, আমাকে বললেই হতো আমি গান শুনিয়ে দিতাম, আমাকে এভাবে আনার কি দরকার ছিল? হ্যাঁ ঠিক বলেছে জিয়ান, এখন বের হও। তো এটা কাজ না করে ডোরিমন তার আরেকটি গ্যাজেট ব্যবহার করে, যার সাহায্যে ওদের প্ল্যান ছিল ওরা ওদের গ্যাজেটটিকে টেনে আনবে, কিন্তু কাজটা করছিল নোবিতা। তো সে জিয়ানকে আটকে দেয় কারণ সে জিয়ানকে বেশি পছন্দ করে। অ্যান্ড জিয়ান উল্টো ওকে টেনে নেয়। বাট প্রশ্ন হলো নোবিতার এখানে দিন, জিয়ানের এখানে রাত কিভাবে? অ্যান্ড নোবিতা যখন ফিরে আসার ট্রাই করে জিয়ান ওর প্যান্ট ওটা লাগিয়ে দেয়। অ্যান্ড নোবিতা জিয়ানের টানাটানিতে মেশিনটা নষ্ট হয়ে যায়। নোবিতার আম্মু এই আওয়াজ শুনতে পেয়েছিল। অ্যান্ড নোবিতারা ঠিক করে তারা আজকের মতো এসব আর করবে না। অ্যান্ড বেচারা জিয়ানকে দেখা যায় ওই স্টিকের গ্লুতে আটকে আছে। এদিকে ডোরিমন যে গ্যাজেট রেখে গিয়েছিল ওর থেকে একটি অদ্ভুত খরগোশের মতো প্রাণী বের হয়। আর এটা নোবিতার রুমে যেসব জিনিসপত্র ছিল ওগুলোকে ডোরিমনের মতো একটি পকেটে ঢুকিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড নোবিতা যখন বাসায় ফেরে তার রুম পুরো এলোমেলো। ডোরিমন আমাদের বাসায় হয়তো কোনো চোর এসেছিল। অ্যান্ড তখন ডোরিমন নোবিতার ডয়ারের ভিতর ওই খরগোশটাকে দেখতে পায়। নোবিতা ওটা লেজ ধরে ফেলে অ্যান্ড খরগোশটা নোবিতাকে নিয়েই ওই গ্যাজেটের মধ্যে ঢুকে যায়। ডোরিমনও গ্যাজেটটার মধ্যে ঢুকে পড়ে। অ্যান্ড ওরা হতবাক হয়ে দেখে ওরা একটি জঙ্গলের মাঝে আছে। অ্যান্ড এটা শুধু জঙ্গল না, এটা দেখে মনে হচ্ছিল এখানে অতীতে কোনো এনশিয়েন্ট সভ্যতা ছিল। নোবিতা খরগোশটিকে আবার ধরে ফেলে, কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত জামা পরা ছেলে ওখানে চলে আসে, যেটা খরগোশটার মালিক। আর ওই তার নোবিতা ডোরিমনকে তাড়া করতে শুরু করে। নোবিতারা ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে আমরা কোনো দুশ্মন না, আমরা তোমাদের উপর অ্যাটাক করবো না, কিন্তু ছেলেটি ওদের কথায় বুঝতে পারছিল না। তখন ডোরিমন ট্রান্সলেশন টুল বের করে খেয়ে নেয় আর নোবিতাকেও খাইয়ে দেয়। আর এর সাহায্যে তারা এখন ছেলেটির কথা বুঝতে পারবে। তো ডোরিমন ছেলেটিকে শান্ত করার ট্রাই করে, কিন্তু ছেলেটি ওদের চুপ থাকতে বলে আর আবার অ্যাটাক করতে আসে। কিন্তু যখনই ছেলেটি নোবিতার মুখোমুখি হয় সে থেমে যায়। এটা কিভাবে হতে পারে? আর ছেলেটি তার মাস্ক খোলে। আর নোবিতা ডোরিমন অবাক হয়ে দেখে ছেলেটি একদম নোবিতার মতো দেখতে। আর ওরা দুজন একসাথে বলে ওঠে আমাকে বলো তুমি কে? কিন্তু জঙ্গলি ছেলেটি এখনো খেপেছিল, তোমাকে নিশ্চয়ই ওই জাদুকর লেডিনা তার ম্যাজিক দিয়ে বানিয়েছে, তাই না? অ্যান্ড ছেলেটি যখন নোবিতার উপর অ্যাটাক করতে যাবে সময় মতো ডোরিমন একটি ম্যাজিক স্টিক বের করে আর ছেলেটির বর্ষাটিকে ফুলে বানিয়ে দেয়। আর ছেলেটিতে এখন নিশ্চিত তোমরা 100% জাদুকর। ছেলেটি নোবিতাকে তাড়া করতে শুরু করে, কিন্তু উল্টো সেই পাহাড়ের উপর থেকে পড়তে যায়, যেখানে নোবিতাকে সেভ করতে গিয়ে ও পড়ে যায়। কিন্তু ওরা কোনো আঘাত পায় না, ওরা একটি পুকুরের মধ্যে পড়েছিল। ডোরিমন দুজনকেই তুলে আনে। অ্যান্ড যে খরগোশের পিছে তারা করছিল ওই খরগোশটি এসে এখানে নোবিতাকে চাটতে শুরু করে, যাতে নোবিতা লাফালাফি শুরু করে। অ্যান্ড ছেলেটিও এটা দেখে ওখানে ওদের সাথে হাসছিল। মানে ছেলেটি বুঝতে পেরেছে নোবিতা ডোরিমন খারাপ না, আর সে জানায় এটা তারই পেট। আসলে ওদের গায়ে ময়লা লাগার কারণে কুকুরও এখন তারা ছেলেটির মধ্যে পার্থক্য করতে পারছে না। তো ছেলেটি জানায় যেহেতু তোমরা আমাকে বাঁচানোর ট্রাই করেছো আমি নিশ্চিত তোমরা কোনো খারাপ মানুষ না, আর তোমাদের লেডিনাও পাঠায়নি। বাট নোবিতা ওকে থামতে বলে, এটা বলো যে এটা কোন জায়গা? হ্যাঁ ছেলেটি জানায় তারা মায়ানা রাজ্যে আছে আর আমি হচ্ছে রাজ্যের রাজকুমার। যা শুনে ডোরিমন নোবিতার শখ, ছেলেটি রাজ্যের রাজকুমার। কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোনো রাজ্যে নেই যার নাম মায়ানা। অ্যান্ড ডোরিমন জানায় তাদের মেশিনটা হয়তো নষ্ট হয়ে গেছে, তো এর ফলে এটা কোনো অন্য টাইমলাইনের সাথে কানেক্ট হয়ে গেছে। আর এই দেশটি এমন কোনো গ্রহের যার নাম আমরা হয়তো কখনো শুনি
পারিনি। তো আমরা এখন এমন দুনিয়াতে আছি যা হয়তো আমাদের সোলার সিস্টেমে এক্সিস্ট করে না। তো ছেলেটিও জিজ্ঞেস করে তারা কোন দেশ থেকে, আর নোবিতারা জানায় তারা জাপান থেকে, যেটা ছেলেটি চিনতে পারে না। আর মজার বিষয় হলো যে হিন্দি ডাব আছে ওটার মধ্যে ইন্ডিয়া বলেছে যে তারা ইন্ডিয়া থেকে, আর ওদের যাতায়াতের রাস্তা হচ্ছে গুহা। তো তোমরা বলছো এটা ইন্ডিয়া যাওয়ার রাস্তা? আর ডোরিমনটা ভাবছিল যে তারা ওকে কিভাবে এক্সপ্লেন করবে। আর ছেলেটি গাছের গুড়ি দিয়ে ইন্ডিয়াতে পৌঁছে যায়। ডোরিমনও ওর পিছে পিছে রওনা দেয়, কারণ ছেলেটি যা ইচ্ছে তাই করতে পারে। বাট নোবিতা পোপোরনকে বলে তার টেস্ট পেপারগুলো বের করে দিতে, আর পোপোরন নোবিতাকে ওর গুপ্তধনের কাছে নিয়ে আসে, যেখানে পোপোরন এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস কালেক্ট করে রেখেছে। তো সেখান থেকে নোবিতা তার টেস্ট পেপার নিয়ে নেয়, কিন্তু হঠাৎ সে কারো চিৎকার শুনতে পায়, যারা রাজকুমার রাজকুমার বলে ডাকছিল। আর আমাদের নোবিতা তো একদম রাজকুমারের মতোই দেখতে ছিল। তো সে ওদের হাতে ধরা পড়ে যায়, আর তারা ওকে জোর করে ওদের রাজ্যে নিয়ে যায়। এদিকে পৃথিবীতে নোবিতার রোমে রাজকুমার যাই দেখছি সেটা দেখেই অবাক, এসব কি, এটা কি, ওটা কি। অ্যান্ড ডোরিমন সবগুলো উত্তর দিতে দিতেই বিরক্ত। অ্যান্ড তার নোবিতার জন্য চিন্তা হচ্ছিল নোবিতা এখনো কেন আসলো না। প্রিন্স চারপাশ ময়লা করে বেড়াচ্ছিল, যেখানে ডোরিমন ওকে থামানোর চেষ্টা করে। ময়লা দেখলে আমাদের আম্মু আমাদের শহরকে পাঠিয়ে দেবে, তুমি কি প্রিন্সকে অর্ডার দিচ্ছ? আর ওর মাথায় একটা বাড়ি মারে। প্রিন্স নোবিতার বাড়ি দেখতে শুরু করে, যেখানে সে নোবিতার মায়ের রুমের দরজা ভেঙে ঢোকে। অ্যান্ড আমি 100% শিওর এই ছেলেটা একটা বলদ, বিকজ ও জানে যে এটা নোবিতার বাসা, তবু সে এসব করছে। ছেলেটি এখানে ভুলে টিভি অন করে ফেলে। অ্যান্ড ভাগ্য দেখো টিভিতে একজন জাদুকরের শো চলছিল। আপনারা কি জাদুর দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত? তুমি কি জাদুকরি লেডিনের জন্য কাজ করো? তোমাকে এখন শাস্তি দিতে হবে। তুমি প্রিন্সের সামনে দাঁড়িয়ে জাদুর কথা বলছো? প্রথমে এটা দেখুন। অ্যান্ড একটি সিংহ বের হয়ে আসে। অ্যান্ড আমাদের রাজকন্যা লাইক, এই এটা কি? এখনই ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, আরো অনেক ম্যাজিক বাকি আছে। আমি ভয় পাইনি, আমি তোমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর ছেলেটির টিভির উপরে অ্যাটাক করে বসে। অ্যান্ড ডোরিমন হতবাক, ছেলেটা কি করলো? এই জাদুকরটা আমার ভয়ে পালিয়ে গেছে, বেঁচে গেল। ডোরেমন এখানে ওকে ভয় দেখায়, আমাদের আম্মু অনেক ভয়ঙ্কর, তিনি তোমাকে অনেক বকবে। আর ওকে জোর করে নিয়ে গোসল করায়। এটা কিরকম জাদু? এর থেকে মেঘ বের হচ্ছে। এটা মেঘ না, এটা পানি। অদ্ভুত, এই দুনিয়া তো পুরো ম্যাজিকে ভরা। ম্যাজিক না সায়েন্স। শোনো, রাজকুমারের ক্ষুধা লেগেছে, কিছু খেতে নিয়ে আসো। অ্যান্ড ডোরিমন হতাশ, এটাও নোবিতার মতো আমাকে অর্ডার দিচ্ছে। আর সে ওকে ফ্রিজের কাছে নিয়ে যায়। এর ভিতর থেকে ঠান্ডা বাতাস কেন বের হচ্ছে? এটার মধ্যে আমরা খাবার রাখি। আর সে ওকে কাপ লুডুস খাওয়ায়। অপরদিকে আমাদের নকল রাজকুমারকে নিয়ে সৈনিকরা ওদের রাজ্যে পৌঁছে যায়। অ্যান্ড নোবিতার শখ, এই জঙ্গলের মাঝখানে এত বড় শহর কি করছে? আর দেখে মনে হচ্ছে এটা অতীতের মিশরের কোনো রাজ্য। সবাই এখানে আমাদের নোবিতা রাজকুমারকে অনেক সম্মান দিচ্ছিল। অ্যান্ড নোবিতার এটা হজম হচ্ছিল না, যেখানে ওকে ময়লা দেখে কিছু মেয়ে ওকে গোসল করায়, আর জামা কাপড়ও ওরাই পরায়। আর নোবিতা ভাবে আমার লজ্জা লাগছে, মেয়েরা আমার সাথে এইসব কেন করে? তাকে ফলমূল খেতে দেওয়া হয়। অ্যান্ড নোবিতা সুপার হ্যাপি, এত সেবা আমার কেউ কখনো করেনি। অপরদিকে রাজকুমারও হ্যাপি, এই অদ্ভুত খাবারটা টেস্টি, অনেক ভালো কাজ করেছ। যদি তুমি আমাকে আমার রাজ্যে খাবার খাওয়াতে, আমি তোমাকে অনেক পুরস্কার দিতাম। অনেক ধন্যবাদ রাজকুমার। কিন্তু ডোরিমন ভাবছিল ভাগ্য ভালো আম্মু নেই, নয়তো আমার খবর আসছিল। কিন্তু তখনই নোবিতার আম্মুর আওয়াজ ভেসে আসে। নোবিতার আম্মু পৌঁছে গেছে। কি বললে? তোমার মা এসেছে? আমরা ওনার সাথে দেখা করতে চাই। কিন্তু ডোরিমন ওকে জোর করে পাঠিয়ে দেয়। বাট তখনই রাজকুমারের একজন সেবক আসে, আপনার আওয়াজ শুনেছিলাম। বাট নোবিতা ওকে পাঠিয়ে দেয়, এরকম কিছু হয়নি। আমরা রাজকুমার হই, তো আমরা লুকিয়ে কেন আছি? কারণ তোমার একজন কপি দাঁড়িয়ে আছে। অ্যান্ড ডোরিমন এখানে নোবিতার স্কিল দেখে ইমপ্রেস। নোবিতা, তুমি একদম রাজকুমারের মতো বিহেভ করছিলে। হ্যাঁ, চুপ থাকো, এখন আমার সামনে নত হও। অ্যান্ড ওর এই বিহেভ দেখে রাজকুমার একটা প্ল্যান পায়। আর সে নোবিতাকে বলে, আমরা তোমাকে কিছু বলতে চাই। আমরা চাই তুমি আমার জায়গায় থাকো আর আমি তোমার জায়গায় থাকি। আর যখন ডোরিমন নোবিতার কারণ জিজ্ঞেস করে, সে বলে সে জাদুকর্ণী মেডিনাকে হারাতে চায়। জাদুকর্ণী মেডিনা একজন মহিলা জাদুকর, যে ওর মায়ের উপর একটি ব্ল্যাক ম্যাজিক করেছে, যার ফলে ওর মা অনেক বছর ধরে কমায় আছে, তিনি একটু নড়াচড়া করতে পারেন না। আর সে ওর মাকে বাঁচাতে চায়। আর নোবিতার দেশে সে অনেক জাদুর জিনিসপত্র দেখেছে, আর ওখান থেকে সে এমন কিছু ম্যাজিক্যাল অস্ত্র কালেক্ট করবে যেটা তাকে মেডিনাকে হারাতে সাহায্য করবে। এন্ড যে সময় সে অ্যাবসেন্স থাকবে, এই সময় নোবিতা যাতে এখানে থাকে। কিন্তু ডোরিমন নোবিতা এটা করতে চাইছিল না। এন্ড রাজকুমার আরো বলে, মেডিনা এখনো থামেনি, সে মাঝে মাঝে আমাদের রাজ্যের ক্ষতি করার জন্য বিভিন্ন কাজ করতে থাকে। তো আমাকে ওকে থামাতেই হবে, আর ওর মাকে হয়তো সুস্থ করা যাবে, আর এতে আমরা তোমাদের সাহায্য চাই। নোবিতা ডোরিমন না করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার ক্ষেপে ওঠে। তো নোবিতা বলে তার এখানে ভালোই লাগছে, ডোরিমন ওকে সহ্য করতে পারবে কিনা। বাট ডোরিমন বলে, না, ছেলেটা 10 মিনিট আমাদের বাসায় ছিল আর আমার অবস্থা খারাপ করে দিয়েছে। কিন্তু নোবিতার মুখ ধরে জানাই, আমরা রাজি। তো তাহলে আমরা ডিসাইড করে নিয়েছি, কাল থেকে আমরা জায়গা বদলাবো। তো ডোরিমন ক্ষেপে ওঠে, তুমি এটা কেন করলে? তোমার আম্মু যদি এটা বুঝতে পারে তাহলে কি হবে? এন্ড তখন নোবিতার আম্মু চলে আসে, তোমাদের রুমে ময়লা কেন? তো যেমন কাজ তেমন কাজ। পরের দিন তারা দুজনের জায়গা বদলে ফেলে, যেখানে নোবিতা রাজকুমারের মতো সেজে নেয় আর রাজকুমার নোবিতার মতো। আর ডোরিমন নোটিস করে ওরা আসলে একরকম দেখতে, কেউ বুঝতেই পারবে না যে ওরা আলাদা। এক সেকেন্ড, এতক্ষণ ধরে কি রাজকুমারের কাছে চশমা ছিল? আমাদের জামা অদ্ভুত, কিন্তু আমরা সামনে নেবো। এন্ড ডোরিমন নোবিতাকে স্পেয়ার পকেটে দিয়ে দেয়, যদি কোনো বিপদে পড়ো এটা ইউজ করো। তো নোবিতা হাঁটতে হাঁটতে রাজ্যের একটি ট্রেনিং ক্যাম্পে যায়, যেখানে সৈনিকটা ট্রেনিং করে থাকে। আর সেখানকার যে গ্র্যান্ড মাস্টার ছিল
ছিল ও নবিতাকে দেখেই ভাবে সে ট্রেনিং করতে এসেছে আর ওর সাথে ফাইট শুরু করে। বাট নবিতা এখানে পাগলের মতো মার খায় এন্ড সবাই চিন্তিত রাজকুমার হয়তো অসুস্থ। অপরদিকে আমাদের ইন্ডিয়াতে রাজকুমার নবিতার সবগুলো বই চেক করছিল এন্ড তখনই শিজুকে একটি স্নো হোয়াইটের গল্পের বই নিয়ে আসে, এর থেকে তারা প্র্যাকটিস করতে পারবে। বাট মিস্টার প্রিন্স এটা দেখে খেপে ওঠে আর ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। এসব ফালতু জিনিস নিয়ে এখান থেকে বের হও, আমাদের এগুলো পছন্দ হয়নি। এন্ড আমাদের মিস শিজুকা ইমোশনাল, আমি তোমার বাসায় আর কখনো আসবো না, কথা কম বল, বের হয় এখান থেকে। ডোরেমনকে বোঝানোর চেষ্টা করে এটা আসলে নবিতা, কিন্তু শিজুকে শোনেন না, সে চলে যায়। তো মিস্টার প্রিন্স কোন একটা আওয়াজ শুনতে পায়, ওর দিকে কিছু একটা আসে এন্ড তখন ওর পিছনে একটি গাড়ি হর্ন বাজাতে শুরু করে আর প্রিন্স খাম্বায় উঠে ভাবে কি ভয়ঙ্কর রাক্ষস ছিল, আমরা পরের বার দেখে নেব। এন্ড এরপর রাজকুমার হাইওয়েতে দাঁড়িয়ে ঝামেলা করছিল এন্ড ডোরেমন এসে ওকে উদ্ধার করে। এটা কিরকম জাদু, আমরা আকাশে উঠছি। অপরদিকে আমাদের নবিতার হুঁশ ফেরে আর সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায় যেটা একদম স্টুপিড কোশ্চেন এন্ড মেয়েটিও বলে যে আপনি আমার নাম কিভাবে ভুলে গেলেন। নবিতা ভুলে গেছে সে অন্য কারো জায়গায় আছে। তো মেয়েটি তার পরিচয় দেয়, তার নাম কুকো। আর নবিতা এটা রিপিট করে, কি বললে তোমার নাম কুকো, কানে কম শুনে। মেয়েটিও চোট দেখতে যায় কিন্তু নবিতা লাফাতে শুরু করে, আমি একদম ঠিক আছি। এন্ড মেয়েটি হাসতে শুরু করে, রাজকুমার এরকম বলদের মতো বিহেভ কেন করছে। মেয়েটি ওর মনের অবস্থা ভালো দেখে ওকে একটি রকেট উপহার দেয় এন্ড নবিতা অনেক খুশি হয়, এটা অনেক সুন্দর দেখাচ্ছে। এন্ড নবিতা এটা লাগিয়ে মেয়েদের মতো জিজ্ঞেস করে আমাকে কেমন দেখাচ্ছে। এন্ড মেয়েটি ভাবে রাজকুমার আসলে পাগল হয়ে গেছে, বাট সে রাজকুমারকে খুশি দেখে হ্যাপি। সে মেয়েটির সাথে ওদের রাজ্য ঘুরে যেখানে বাচ্চারা ওকে থেকে ভয় পেলে নবিতা ওদের সুতো দিয়ে কিছু খেলা দেখায় এন্ড সব বাচ্চারা অনেক খুশি রাজকুমার এটা কিভাবে করছে। আর যে বাচ্চারা রাজকুমারকে ভয় পাচ্ছিল তারা মুহূর্তের মধ্যেই ক্লোজ হয়ে যায়। অপরদিকে মিস্টার রাজকুমার ডোরেমনকে ধরে বসে, আমরা জানতে চাই ও বড় মনস্টারটা কি ছিল। আর ডোরেমন জানায় এটা সাধারণ ট্রাক। হাসতে হাসতে নবিতার বাসায় পৌঁছায় যেখানে নবিতার আম্মু বিরক্ত, তুমি বাইরে কেন গেলে। আর নবিতা বলে রাক্ষসের মতো মহিলাটাকে। আর নবিতার আম্মু ওকে কাম ধরে কাজ করাতে নিয়ে যায় যেখানে নবিতা ওকে ধমকাচ্ছিল, তুমি জানো না রাজকুমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আর নবিতার আম্মু খেপে বলে যে নাটক করছে বন্ধ করো, যদি তুমি রাজকুমার হও তাহলে আমি মহারানী, তো কাজ করো। আপনি কি বললেন রাজকুমার কাজ করবে, কিন্তু ধমকি খেয়ে কাজে লেগে পড়ে, এই তো অনেক ভয়ঙ্কর। এন্ড অপরদিকে নবিতা ওই মেয়ের সাথে এনজয় করছিল যেখানে ওরা কিছু সাধারণ মানুষের কথা শুনে যারা বলছিল যে রাজ্যে মেঘ হচ্ছে না আর এটা হয়তো জাদুকর লেডি মালিনার অভিশাপে হয়েছে। যা শুনে নবিতা বিরক্ত, মেঘ হওয়া থেকে জাদুকর কিভাবে আটকাচ্ছে। বাট মেয়েটি বলে চিন্তা করার দরকার নেই, মালিনার অভিশাপ কেটে যাবে, মেঘ হওয়ার জন্য বলি প্রস্তুত করা হয়েছে। আর নবিতার শখ, তুমি এখন কি বললে। অপরদিকে দেখা যায় একটি মেঘ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সময় মতো সেখানে নবিতা পৌঁছে সবাইকে থামিয়ে দেয়। সবাই যখন এটা নিয়ে প্রোটেস্ট করে যে তারা এটা মেঘের জন্য করছে, এটা না করলে বৃষ্টি হবে না আর সব কৃষকরা আর আমরা না খেয়ে মারা যাবো। নবিতা খেয়ে বলে তোমাদের বৃষ্টি দরকার, আমি এটার ব্যবস্থা করছি। নবিতার মাথায় একটি বুদ্ধি আসে আর নবিতা জঙ্গলের মাঝখানে গিয়ে সে ডোরেমনের স্পেয়ার পকেট থেকে ওয়েদার কন্ট্রোলিং মেশিনটি বের করে আর ওটার মধ্যে মেঘের ছবি ঢুকাতেই বৃষ্টি হতে শুরু করে। আর এভাবে নবিতা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তো সবাই অবাক রাজকুমার এটা কিভাবে করলো, এটা হয়তো ওনার মনের শক্তির কারণে। আমরা দেখি একটি শকুন ওর উপর নজর রাখছে আর ওই শকুনটাকে লেডি মালিনাকে সবকিছু বলে দেয় এন্ড মালিনার শখ রাজকুমারের মধ্যে এই পাওয়ার কোত্থেকে আসলো। অপরদিকে নবিতা অনেক ভালো কাজ করেছে এন্ড ওর মা ওর সাথে খেলছিল, রাজকুমার আপনি অনেক ভালো কাজ করেছেন, এই নিন জুস খান, এরকম কাজ করলে আমি আপনাকে আরো জুস খাওয়াবো। এন্ড মিস্টার প্রিন্সেস এখানে হঠাৎই নবিতার মায়ের মধ্যে ওর মাকে দেখতে পায়। আর মিস্টার প্রিন্সেস যার নাম টিও, মাত্র আমি নবিতার মুখে শুনলাম। এন্ড টিও এখানে নবিতার ড্রামকে বিদায় দিয়ে চলে যায়, আসলে সে ডোরেমনকে ড্রাম বলে ডাকে। তো হঠাৎই ডোরেমনের মনে পড়ে শিজুকার কথা যে তোমার ফিউচার ওয়াইফকে ছেলেটা খেপিয়ে দিয়েছে। এন্ড অপরদিকে টিও রাজ্যে পৌঁছায়, কিকো এখানে অনেক চিয়ারফুল হয়ে টিপোর কাছে আসে আর রাজকুমারকে বলতে থাকে আজকে সারাদিন তারা কত মজা করেছে। বাট রাজকুমারকে বলে বের হয়ে যাও এন্ড মেয়েটি ওখান থেকে চলে যায়। নষ্ট রাজকুমার আবার ফিক্স হয়ে গেছে এন্ড কুকুর নোটিস করে রাজকুমারও রকেটটিও ফেলে দিয়েছে। রাতে রাজকুমার কয়েকজনের সাথে ট্রেনিং করে আর ওদেরকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়। এন্ড যখন সে ফিরে যাচ্ছিল সে ওই দুই ছেলের কথা শুনতে পায় রাজকুমার কত বাজে, ও জানে আমরা ওর থেকে দুর্বল, তাও আমাদের সাথে ট্রেনিং করতে গিয়েও আমাদের এত মারলো। এন্ড রাজকুমারের এটা শুনে খারাপ লাগে আর এই বিরক্ত ভরা হৃদয় নিয়ে প্রিন্স গিয়ে ওর মায়ের সাথে দেখা করে। পরের দিন নবিতা আর টিও আবার ওদের জায়গা বদলায় এন্ড ক্যাপ্টেন এখানে নবিতাকে ট্রেনিং এর জন্য ইনভাইট করতে আসে। অপরদিকে সো কল্ড ইন্ডিয়াতে টিও ড্রামের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন জিয়ান তাকে অ্যাপ্রোচ করে, নবিতা অনেকদিন আমি কাউকে মারিনি, আজকে আমি তোকে মারতে চাই। টিও বুঝতে পারে সে ওকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে, তো তারা পার্কে আসে আর টিও এখানে জিয়ানের ধোলাই করে দেয়। আর অপরদিকে ট্রেনিং করতে গিয়ে নবিতার ধোলাই হয়ে যায়। সেজুক এখানে হতবাক, নবিতা জিয়ানকে মারছে আর সেজুক আপু খেপে বলে ওঠে তুমি এটা কি করছো নবিতা, এই নবিতা আমার পছন্দ না, আমার হাবলু নবিতাকে পছন্দ। এন্ড সেজুকা কান্না করতে শুরু করে আর ডোরেমন কোন রাস্তা না দেখে রিভিল করে দেয় এটা আসলে নবিতা না, এটা নবিতার মতো দেখতে অন্য দুনিয়ার একটি ছেলে। নবিতারও টাইমিং অনেক ভালো ছিল, সে কান্না করতে করতে টেলিপোর্টার দিয়ে বের হয়ে আসে আর সবাই নিশ্চিত ডোরেমন আসলে ঠিক বলেছে, এই বলরটাই আমাদের নবিতা। তাহলে ডোরেমন ঠিক বলেছে, তুমি সত্যি একটা রাজকুমার আর এই জন্যই তুমি এত শক্তিশালী। হ্যাঁ
আর তুমি অনেক শক্তিশালী, যদি তুমি আমাদের রাজ্যের হতে আমরা তোমাকে আমাদের বাম হাত বানাতাম। আর নোবিতা ওর ওয়াইফকে পাঠাচ্ছিল, ওখানে অনেক ভালো ভালো জিনিস আছে, এটা আছে ওটা আছে। তো তার ড্রেস আপ পরে বের হয়ে পড়ে, যার মধ্যে নোবিতার ড্রেস আপটা বেস্ট ছিল। তার ডিরেক্ট রাজকুমারের রুমে পৌঁছে যায়, আর সেখানে রাজকুমার কুকুকে সবার দায়িত্ব দিয়ে দেয়, এরা আমাদের গেস্ট, এদেরকে আমাদের রাজ্য ঘুরিয়ে দেখাও। কুকু এমনটাই করে, আর ঘুরতে ঘুরতে ওরা ট্রেনিং হলে পৌঁছে যায়, যেখানে জিয়ান ক্যাপ্টেনকে দেখে ইমপ্রেস, আর সে ওনার কাছে ফাইটিং শেখার রিকোয়েস্ট করে। এন্ড ক্যাপ্টেন রাজি হয়ে যায় যখন তিনি জানতে পারে যে এরা রাজকুমারের গেস্ট। জিয়ান ট্রেনিং করতে চলে যায়, আর নবিতারা সবাই নদীর পাশে বসে আরাম করছিল, যেখানে কুকু শিজুকাকে গল্প শোনাচ্ছে। রাজকুমার আগে অনেক কঠোর মনে ছিলেন, কিন্তু কয়েকদিন ধরে উনি একদম বদলে গেছেন। এই কয়েকদিন উনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছেন। এন্ড ডোরেমন নবিতাকে বলে কুকুর যাতে ভুলেও না জানে যে এটা তুমি ছিলে। সুনিও নদীতে পাথর ছুড়ছিল, কিন্তু হঠাৎই সে নদীর মধ্যে অনেক বড় একটা চোখ দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে ওঠে। বাট সবাই যখন আসে ওখানে কিছু দেখা যায় না। অপরদিকে জিয়ান ট্রেনিং করছিল, এন্ড ওর পারফরমেন্স দেখে ক্যাপ্টেন ওর অনেক প্রশংসা করে। কিন্তু তখন সেখানে প্রিন্স পৌঁছে যায়, আর ওই দিন রাতে দুই সৈনিককে চ্যালেঞ্জ করে, সে ওদের দুজনের সাথে একা কাকাডি করতে চায়। এন্ড সবাই এটা শুনে হতবাক যে রাজকুমার টাকাডি করতে চাইছে। এন্ড মুহূর্তের মধ্যে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ে, এন্ড ডোরেমনদের কানে ওই খবরটি পৌঁছে যায়। এন্ড এটা বর্ণনা শুনে তারা বুঝতে পারে এটা ফুটবলের মধ্যে খেলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে জেতে, সে যে হেরেছে তাকে যে কোনো শাস্তি বা যে কোনো কাজ করাতে পারে। তো রাজকুমার যেহেতু একাই এই দুই ছেলেকে চ্যালেঞ্জ করেছে, তো এই দুই ছেলে যদি ওকে হারিয়ে দেয় তাহলে তারা চাইলে ওর থেকে রাজ্য নিতে পারবে। তো সবাই এটা নিয়ে অনেক নার্ভাস। তো খেলা শুরু হয়ে যায়, যেখানে রাজকুমার দুইজনের সাথে একা পারছিল না, সে এক এক করে 2 গোল খেয়ে ফেলে। এন্ড নবিতাদের মনে হয় এটা আনফেয়ার, রাজকুমার একা আর ওরা দুজন। এন্ড ওরা এরকম ভাবে খেলছিল, একজন রাজকুমারকে ধরে রাখে আর একজন গিয়ে গোল দেয়। আর যখন নবিতারা এটা নিয়ে কথা বলতে যায়, কোকো জানা এটা ফেয়ার, হাত দিয়ে বল ধরা বাদে বাকি সবকিছু করা যাবে। এন্ড নবিতা, জিয়ান, সুনিও তিনজনই এখানে বিরক্ত, কিন্তু হয়তো ওরা জানে না যে রাজকুমার নিজে ওদের চ্যালেঞ্জ করেছে, ওরা করে নাই। আমি 1v2 করবো, এন্ড মারি খেতেছে তো কান্নাকারি করতেছে। আর এইভাবে রাজকুমার 3 নাম্বার গোলটাও খেয়ে ফেলে। কিন্তু হঠাৎই নবিতা মাঠে নেমে বসে আর চিৎকার করে বলতে শুরু করে, আমি এই খেলাটা খেলবো। পাগলা রাজকুমার আবার চিৎকার করে বলে ওঠে, আমার কারো সাহায্যের দরকার নেই, যাও এখান থেকে। কিন্তু নবিতাকে অঙ্ক বোঝায়, 1 আর 1 11 হয়, তো আপনি একে খেলার থেকে আমি আপনার সাথে খেলে ভালোই হবে। এন্ড রাজকুমার রাজি হয়ে যায়, মানে 1v2 তো হচ্ছে না, তো 2v2 এখন। তো নবিতা আর রাজকুমার খেলা শুরু করে, যেখানে নবিতা সবার প্যান্ট ধরে টানছে আর রাজকুমার গোল দিচ্ছে, আর এভাবে ওরা ম্যাচ জিতে যায়। আর সবাই কেন জানি খুশি। এন্ড এখন উইনারের উইশ করার পালা, যে যারা হেরেছে ওদের কি শাস্তি দেওয়া হবে। এন্ড রাজকুমার শাস্তি দেওয়ার দায়িত্ব নবিতাকে দিয়ে দেয়, আর নবিতা জানায় এদেরকে ছেড়ে দিতে। ওদের দোষটা কি ভাই, ওরা রাজকুমারের বিরুদ্ধে পিছনে একটু চগলখড়ি করতেছিল, যেটা মহিলারা নর্মালি করে থাকে। তো যাই হোক, রাজকুমার নবিতার ডিসিশন মেনে নেয়, আর দুই বেচারা খুশি। থ্যাংক ইউ রাজকুমার। তো রাতে প্রিন্স ভাবছিল যে এটা অনেক অদ্ভুত, নবিতা যখন ওর পাশে দাঁড়িয়েছে তখন ওর নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছিল। এন্ড তখনই কোকে এগিয়ে আসে আর রাজকুমারকে ওই সুদা খেলাটা দেখায়, আমি এটা বানানো শিখে গেছি। কিন্তু অবভিয়াসলি প্রিন্স কিছু জানতো না, তো সে ওকে চিৎকার করে বলে ওঠে, এসব কি, বের হও এখান থেকে। আর বেচারি কান্না করতে করতে চলে যায়। এন্ড রাজকুমার ওর মধ্যে শিজুকাকে দেখতে পায়, হঠাৎই ওর কোনো রিয়েলাইজেশন হয়, আর ও মেয়েটি পিছে পিছে দৌড় দেয়। কোকো এখানে নদীর পাশে এসে কান্না করছিল, কিন্তু হঠাৎই নদী থেকে একটি মানুষ একটি বিশাল মনস্টারের মাথায় করে উঠে আসে আর কোকোকে ধরে নিয়ে যায়। কোকো চিৎকার করে ওঠে, আর রাজকুমারও এই আওয়াজটা শুনতে পায়। কিন্তু যতক্ষণে ও ওখানে পৌঁছায়, কোকোকে নিয়ে ওরা চলে গেছে। আর রাজকুমার নদীর পাশে কোকোর হাতে থাকা রশিটি পায়। এন্ড তখনই লেডিনাসের শকুনটি ওর সামনে আসে, আর এর থেকে লেডিনার আওয়াজ বের হয়, আর সে রাজকুমারকে জানায় কোকো ওর কাছে, আর ওকে বাঁচাতে হলে ওকে জঙ্গলের মাঝখানের বিশাল মন্দিরে একা একা আসতে হবে। তো পাখিটি চলে যায়, এন্ড ওই দুই বেচারা মার খাওয়া পাবলিক গাছের পেছন থেকে বের হয়। আর রাজকুমার ওখানে ওদেরকে ধমকি দিয়ে বলে তারা যত কিছু দেখেছে এগুলো যাতে গোপন রাখে, কাউকে না বলে। আর সে একাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে সেনাপতি কোকো আর রাজকুমারকে খুঁজছিল, তারা দুজন কোথাও নেই। এমন ভাবছিল ওরা দুজন একসাথে কোথায় গায়েব হয়ে গেল। যেখানে ওই দি সার্ভেন্ট ওকে দেখে নার্ভাস হয়ে পড়ে, কারণ রাজকুমার ওদেরকে ধমকি দিয়েছে কাউকে ওদের কথা না বলতে। তখনই নবিতারাও সেখানে পৌঁছে যায় আর রাজকুমারকে খুঁজতে শুরু করে। আর নবিতাকে ওরা চুল ছাড়া দেখে ফেলে, আর নবিতাকে দেখে বেচারারা বলে ওঠে সে কোকোকে বাঁচিয়ে নিয়েছে কিনা। এন্ড কোকোর বাবা এটা শুনে হতবাক, রাজকুমার আমার মেয়ের কি হয়েছে? আর নবিতাকে সবাই চেপে ধরে। সো নবিতা বলতে বাধ্য হয় সে আসল রাজকুমার না। আর পুরো কাহিনী শুনে সেনাপতি হতবাক, আর ডোরিমনরা আর সেনাপতি সবাই ডিসিশন নেয় তারা রাজকুমার আর কোকোকে বাঁচাতে বের হবে। সুনিও যদিও যেতে ভয় পাচ্ছিল, আমি শুনেছি ওই মহিলার কাছে ম্যাজিকের পাওয়ার আছে। আরে তুমি চিন্তা করছে কেন, আমাদের কাছে আমাদের ডোরিমন আছে, একই কথা। তো তারা ভ্যাঙ্কু ক্যাপ্টেন নিয়ে রওনা দেয়। এদিকে রাজকুমারকে দেখা যায়, তাহলে এটা হচ্ছে শুকনো হাড্ডির জঙ্গল, আমাকে এটা পার করতে হবে। অ্যান্ড অপরদিকে ডোরিমনদের দেখা যায় তারা ওই শুকনো হাড্ডির জঙ্গলে পৌঁছে গিয়েছে। কিন্তু যখনই ওরা ওটার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, কোনো কারণে ওদের ভ্যাঙ্কু ক্যাপ্টেন নষ্ট হয়ে যায়। জায়গাটি এতটাই ভয়ঙ্কর ছিল। অ্যান্ড ডোরিমনদের জমিন দিয়ে হাঁটতে হবে। জমিনে হঠাৎই রাজকুমারের খরগোশটি অদ্ভুত আচরণ শুরু করে, অ্যান্ড ওটা সবাইকে ছেড়ে দৌড়াতে শুরু করে। আর যখন ডোরিমনরা সবাই ওটাকে ফলো করে, ওরা রাজকুমারকে পেয়ে যায় যে একটি চোরাবালির মধ্যে আটকে পড়ে গেছিল। অ্যান্ড নবিতা আর বাকি সবাই মিলে ওকে ওখান থেকে উদ্ধার করে। রাজকুমার এখানে খেপে ওঠে, ও
ওরা ওর পিছে পিছে কেন আসলো, আমরা না আসলে তুই এতক্ষণে শেষ। আর রাজকুমার ঠান্ডা হয়ে যায়। তারা আবার রওনা দেয়, যেখানে তারা এমন একটি জায়গায় এসে পড়ে যার উপরে ওঠার কোনো রাস্তা ছিল না। বাট হঠাৎই জিয়ান একটি রশিকে দেখতে পায়, কিন্তু যখনই ওটাকে ধরে অনেকগুলো সাপ বের হয়, আর অনেকগুলো বলতে কয়েক হাজার সাপ। আর এগুলো হয়তো লেডিনার কোনো ম্যাজিকের সাপ ছিল। আর ডোরিমন তাদের যেসব নষ্ট ব্যাংক প্রোটার ছিল ওগুলো দিয়েই উড়ে বের হওয়ার চেষ্টা করে। অ্যান্ড ভাগ্যক্রমে ওরা সফল হয়। কিন্তু যে ক্যাপ্টেন ছিল উনি যে পাথরের উপর সাপোর্ট নিয়েছিলেন ওটা ভেঙে পড়ে, আর উনি ওই সাপে ভরা গভীর গর্তের মধ্যে পড়ে যান। এই সিন দেখে জিয়ান ইমোশনাল হয়ে যায়। এই কয়েকদিন ধরে ওনার সাথে অনেক সময় কাটিয়েছে অ্যান্ড সে ওকে বাঁচাতে যেতে চায়, বাট প্রিন্স আর নোবিতা ওকে শান্ত করে। রাজকুমার বলে যে নিচে পড়েছে ও কোনো সাধারণ মানুষ না, এসব ছোটখাটো জিনিস ওনার কিচ্ছু হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারা কয়েক ঘন্টা ধরে জঙ্গল দিয়ে চলে, আর ফাইনালি ও টেম্পলটাকে দেখতে পায়, যেখানে যাওয়ার জন্য ওদের একটি বিশাল নদী আর এরপর আরো একটি জঙ্গল পার করতে হবে। জিয়ান এগোতে চায়, কিন্তু রাজকুমারকে থামিয়ে দেয়। সন্ধ্যা হতে যাচ্ছে, রাতের বেলা এই জঙ্গল পার করা অসম্ভব। আর রাজকুমার জানায় কুকুর চিন্তা করতে হবে না, কারণ কালকে দুপুরের আগে সে কুকুর কিচ্ছু করবে না। লেডিনা তার সব রিচুয়াল দুপুরের পরে করে, আর আজকের রাতটা তারা এই জায়গায় ক্যাম্প করে কাটাবে। আর অপরদিকে দেখা যায় লেডিনা তার ইগলের সাহায্যে ওদের সবার উপর নজর রাখছে। ডোরিমন নোবিতারা রাতটা ক্যাম্পিং ক্যাপসুলে কাটায়, আর পরের দিন ডোরিমনের আরেকটি গ্যাজেটের সাহায্যে তারা মাটির উপর দিয়ে স্কেট করে যেতে শুরু করে। এই স্কেটবোর্ড অনেক পাওয়ারফুল ছিল, এটা পানির উপর দিয়েও চলতো, কিন্তু যখন তারা নদীটা পার করছিল তখনই কিছু ইগল এসে ওদের উপর অ্যাটাক করে, অ্যান্ড এগুলোকেও লেডিনা পাঠিয়েছে। যেখানে রাজকুমারটি ওদের সাথে ফাইট করতে গেলে ওগুলো ওকে নিয়ে উঠতে শুরু করে, অ্যান্ড ওকে ডোরিমনের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আর ডোরিমন এখানে একটি বাতাসের গ্যাজেট ইউজ করে পাখিগুলোকে হারিয়ে দেয়। তারা উপরে দেখে পাখিগুলো টিওকে নিয়ে যাচ্ছে, তারা ওর পিছা করার ট্রাই করে, কিন্তু তখন ওই পানির মনস্টারটি ওদের সামনে এসে অ্যাপিয়ার হয়। সে তার কুমির মনস্টারটিকে দিয়ে ওদের উপর অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু ডোরিমন তার আরো একটি গ্যাজেট কুমিরটিকে খাইয়ে দেয়, অ্যান্ড কুমিরটি বেলুনের মতো ফুলে ওঠে। অপরদিকে রাজকুমারকে দেখা যায় তার হুঁশ ফিরতে সেই পাখিগুলোকে হারিয়ে দেয় আর উপর থেকে ডিরেক্ট নিচে পড়ে। ডোরিমনরা জানতো যে রাজকুমারকে ওরা টেম্পলের কাছে নিয়ে যাচ্ছে, তো তারা টেম্পলের দিকে এগোতে শুরু করে। অ্যান্ড এখানে ডোরিমনের গ্যাজেটটা যে কোনো জায়গা দিয়ে চলতে পারে, তো এটা ঝর্ণা দিয়ে নিচ থেকে উপরেও চলতে পারছিল। আর যে জঙ্গলে এখন তারা আছে এটার মাঝখানেই ওই মন্দিরটা লুকানো আছে। হঠাৎই প্রিন্সের খরগোশ গোপুরও অদ্ভুত বিহেভ করতে শুরু করে, অ্যান্ড ওটা ওদেরকে একটি মূর্তির কাছে নিয়ে যায়। সামনে তারা একটি বিশাল পাথর দেখতে পায়, অ্যান্ড যখনই পাথরটা কাছে যায় এটা নোবিতাকে রাজকুমার ভেবে ভুল করে, আর এটা বলতে শুরু করে তারা কোকোকে মন্দিরের উপরে রেখেছে, তো সে যাতে দুপুরের আগে ওখানে পৌঁছে যায়। অ্যান্ড বোঝা যায় এটা মেডিউসার একটা ম্যাজিক। তারা হাঁটতে হাঁটে টেম্পলের কাছে পৌঁছে যায়, যেখানে তারা শক হয়ে দেখে কোকোকে চূড়ার একটি স্ট্যাচুর উপর রাখা হয়েছে। আর ওদের বুঝতে বাকি থাকে না এখন ওর সাথে কি করা হবে। নোবিতারা উপরে উঠতে শুরু করে, কিন্তু তখনই মেডুসা বের হয়ে ওর অনেকগুলো পাথরের মূর্তি নোবিতাদের পিছনে লাগিয়ে দেয়। রাজকুমারকে বাদে বাকি সবাইকে বন্দি করে ফেল। মূর্তিগুলো অনেক ভয়ঙ্কর আর বড় ছিল, যার থেকে বাঁচতে গিয়ে শিজুকে একটি মূর্তির পায়ের নিচে পড়তে যায়। নোবিতা ওকে বাঁচানোর চেষ্টা করে, আর বিশাল পাথরের মূর্তির পা ওদের দুজনের উপরেই পড়ে, কিন্তু ওরা হতবাক হয়ে দেখে এতে ওদের কিচ্ছু হয়নি। অ্যান্ড ডোরিমন সাথে সাথে বুঝে যায় এগুলো একটা ইলুশন, এই মূর্তিগুলো নকল, কেউ জাস্ট ওদেরকে লুকিয়ে ধোকা দিচ্ছে। এদিকে আমরা রাজকুমারকে দেখি বেচারা মারা যায়নি, অ্যান্ড সে হঠাৎই দেখে কোকো এসে ওকে চাটতে শুরু করেছে। বাট না, ভাগ্য ভালো এটা কোকো না, এটা খরগোশটা। আর সে এগোতে শুরু করে। অপরদিকে ডোরিমনের মূর্তির সাথে ফাইট করতে গিয়ে ভাবছিল এদেরকে কে কন্ট্রোল করছে, কে একজন দূর থেকে ওদের উপর কোনো ম্যাজিক করছে, যার ফলে তারা ভুলভাল দেখছে। অ্যান্ড ডোরিমন হঠাৎই রিয়েলাইজ করে আর সবাইকে নাক বন্ধ করতে বলে, অ্যান্ড এমনটা করতেই মূর্তিগুলো গায়েব হয়ে যায়। অ্যান্ড ওই লোকটিও ধরা পড়ে যায় যে এটা কাস্ট করছিল। আর ডোরিমন ওকে শাস্তি দেওয়ার জন্য একটি ড্রোন তৈরি করে ওটার উপর মরিচ দিয়ে ওই লোকটার উপর ছিটতে শুরু করে। তারা লোকটিকে বেঁধে দেয় আর মেডিনার কাছে পৌঁছে যায়। অ্যান্ড মেডিনা এখানে বলে যে শুধু রাজকুমার এগিয়ে আসতে, সে বাদে অন্য কেউ যাতে সামনে না আসে। ডোরিমন এখানে মেডিনার উপর খেপে ওঠে সে এসব কেন করছে, কিন্তু মেডিনা আরো বেশি খেপে ওঠে আর একটি ম্যাজিক করে ওর পেটে আগুন লাগিয়ে দেয়। আর এর ফলে ডোরিমনের পকেটে আগুন লেগে ওটা চলে যায়, মানে ডোরিমন এখন তার কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবে না। তো নোবিতা এখানে লেডিনাকে জিজ্ঞেস করে সে এসব কেন করছে, আর লেডিনা জানায় সে রাজকুমারের জীবন চায়, সে ওকেও শক্তি বাড়ানোর জন্য ইউজ করবে। সূর্যগ্রহণের পর সে ওকে বলে দিবে, আর এতে তার বয়স অনেক কমে যাবে, তার শক্তি আরো বেড়ে যাবে। আর সে প্রমিস করে যদি সে এটা ফুলফিল করে সে কুকুকে ছেড়ে দেবে। নোবিতা খেপে ওঠে, আর আমি তোমার কথা কেন শুনবো। লেডিনা বলে যদি এই মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এটা করতেই হবে। লেডিনা তার আরো একটি সৈনিককে ওদের পিছে পাঠিয়ে দেয়, যার সাথে জিয়ান ফাইট শুরু করে। আর লেডিনা এখানে নোবিতাকে উপরে রাখে, আর নোবিতাও বুঝতে পারে তার কাছে আর কোনো রাস্তা নেই। আর ডোরিমনরা সবাই ভাবছিল তারা এখন কি করতে পারে। অপরদিকে রাজকুমারকে দেখা যায় তার পায়ে চোট লাগাতে তার আসতে অনেক কষ্ট হচ্ছিল। এদিকে নোবিতাও উপরে পৌঁছে যায়। রাজকুমার তুমি এই মেয়েটির জায়গায় শুয়ে পড়ো আর তোমার জীবন আমাকে দিয়ে দাও, আর ফাইট করার কথা চিন্তাও করো না, কারণ আমি মেয়েটির উপর ম্যাজিক করে রেখেছি। কিন্তু নোবিতা হঠাৎই স্পেয়ার পকেটটি বের করে যেটা ডোরিমন ওকে দিয়েছিল, অ্যান্ড সে রিপ্লেসমেন্ট ক্লথ দিয়ে কুকুর সাথে ওই বিশাল পাথরটিকে এক্সচেঞ্জ করে দেয় আর সোজা নিচে নামতে শুরু করে। অ্যান্ড লেডিনা হতবাক, তুমি এই ম্যাজিক কোত্থেকে শিখলে। লেডিনা তার শকুনকে দিয়ে নোবিতাকে আবারও ধরে ফেলে, কিন্তু শকুনটি উপরে উঠতে গিয়ে ওই বিশাল মূর্তিটাকে নিচে ফেলে দেয়, যেটা ডিরেক্ট উপর থেকে নিচে পড়ে। অ্যান্ড এতে লেডিনার ফাইটারটি ডিস্ট্র্যাক্ট হলে জিয়ান ওকে পিছন থেকে আঘাত করে নিচে ফেলে দেয়।
দেয় এবং তখনই ইশিমারু সেখানে উপস্থিত হয় আর জিয়ানকেই বসারে দিয়ে দেয় আর এবার লোকটিকে ইশিমারু সামলাবে অ্যান্ড জিয়ান এখানে সুপার হ্যাপি, তার মাস্টার ঠিক আছে। লেডিনা এখানে নোবিতাকে বলি দিতে যায়, কিন্তু তখনই রাজ্যে যত সাধারণ মানুষ ছিল সবাই সেখানে চলে আসে আর এদেরকে এনেছে আমাদের দুই বলদ ভাই আর সবাই এখানে লেডিনার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, যদি রাজকুমারের কিছু হয় আমরা তোমাকে ছাড়বো না। এদিকে আকাশে গ্রহণ শুরু হয়ে গেছে অ্যান্ড লেডিনা জানিয়ে দেয় সে থামবে না। তখনই ভিড় থেকে রাজকুমার বের হয়ে আসে অ্যান্ড লেডিনা হতবাক, দুইটা রাজকুমার একসাথে কি করছে অ্যান্ড এই সিনটা রাজ্যের প্রতিটা মানুষ দেখতে পায়। আর রাজকুমার এখানে নোবিতাকে লেডিনাকে ছেড়ে দিতে বলে, ওই ছেলেটি অন্য দেশ থেকে আসা আমার বন্ধু, ওকে ছেড়ে দাও, আমি আসলে রাজকুমার। কুমার এখানে নোবিতার জায়গায় নিজে বলি হতে চায় অ্যান্ড সবাই হতবাক যে ওদের রাগী রাজকুমার নিজের বন্ধুর জন্য এটা করছে অ্যান্ড ওর স্যাক্রিফাইস করার ইচ্ছে দেখে এখানে সবাই হতবাক হয়ে যায়। টিও উপরে উঠে পড়ে, কিন্তু তখনই পুরো গ্রহণ শুরু হয়ে যায় অ্যান্ড লেডিনা বলে যে আমার একটা হলেই হবে অ্যান্ড সে যখন এটা করতে যাবে টিও এসে ওকে ধরে ফেলে, কিন্তু লেডিনা অনেক পাওয়ারফুল ছিল, সে রাজকুমারকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় অ্যান্ড যখনই সে নোবিতাকে মারতে যাবে তখনই গ্রহণটা শেষ হতে নেয় আর সূর্যের আলোয় কোকোর রকেটে পড়তে ওর থেকে একটা আলো বের হয় অ্যান্ড এতে লেডিনা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে অ্যান্ড এই সুযোগে নোবিতা লেডিনাকে কামড়ে দিয়ে ডোরেমনের স্পেয়ার পকেটটি ওকে দিয়ে দেয় আর নোবিতা টিওকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লেডিনা ওদের সামনে দাঁড়িয়েছিল অ্যান্ড সে ওদের উপর একটি ম্যাজিক করার ট্রাই করে, কিন্তু তখনই সুনিও তার ড্রোনটিকে পাঠিয়ে ওর হাতের যে স্কেলেটন হেডটি ছিল ওটা ফেলে দেয় অ্যান্ড নোবিতা সুযোগ বুঝে স্কেলেটনটি টিওকে দিয়ে দেয় অ্যান্ড টিও ওটা ফুটবলের মতো শুট করে লেডিনার উপর আঘাত করে আর এটি লেডিনা ডিরেক্ট টেম্পলের উপর থেকে নিচে পড়ে আর এখন সে রাজ্যের সবার সামনে। কিন্তু এখন প্রশ্ন হলো সাধারণ মানুষরা কিভাবে আসলো? নোবিতাদের আসতে হাওয়া টাইট হয়ে গেছিল। যাই হোক, সময় মতো বলি সম্পূর্ণ করতে না পারায় লেডিনার বয়স মুহূর্তের মধ্যেই অনেক বেড়ে যায় অ্যান্ড সবাই হতবাক হয়ে দেখে তার বয়স প্রায় কয়েকশো বছর বেড়ে গেছে। বাট লেডিনা থামে না, সে একটা মূর্তির দিকে যেতে শুরু করে, যা থেকে সবাই ভাবছিল ও ওখানে কেন যাচ্ছে, কিন্তু সেনাপতি কিছু বুঝতে পারে আর ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে ওকে থামাতে পারে না। মহিলাটি মূর্তির একটি বাটন প্রেস করে দেয়, সাথে সাথে মূর্তি থেকে অনেক পানি বের হতে শুরু করে আর পুরো টেম্পলটি ধসে পড়তে শুরু করে। নিচের সবাই সময় মতো সরে পড়তে পারলেও নোবিতা টিও উপরেই ছিল, তো তারা সরতে পারে না অ্যান্ড টিও এখানে পড়ে যেতে নেয়। বাট নোবিতা ওর হাত ধরে ফেলে, যেখানে টিও নোবিতাকে ওকে ছেড়ে দিতে বলছিল, বাট নোবিতা এটা করবে না অ্যান্ড তখনই লেডিনার যে পাখিটি ছিল ওটা এসে ওদের দুজনকে উদ্ধার করে অ্যান্ড নোবিতা হতবাক, এটা আমাদের কেন বাঁচাচ্ছে। আর দেখা যায় আমাদের ডোরেমন এটাকে মোমোতারো ডাম্পলিংস খাইয়ে কন্ট্রোল করে নিয়েছে, এটা এখন ওদের বন্ধু। এদিকে কুকুর এখনো হুঁশ ফেরেনি অ্যান্ড একটা উইয়ার্ড সিন ছিল। আমাদের প্রিন্স আসলে ওই স্নো হোয়াইটের গল্পটা শুনেছিল, তো সেইভাবে হয়তো এটা কাজ করবে অ্যান্ড এটা কাজও করে, কুকুর হুঁশ ফিরে আসে। বাট হুঁশ ফিরে সে দুজন টিওকে দেখে অজ্ঞান হয়ে যায় অ্যান্ড লেডিনা শেষ হওয়াতে টিওর মায়ের উপর ওর যে অভিশাপ ছিল ওটাও ঠিক হয়ে যায় আর তিনি টিওকে মায়ানা রাজ্যের রাজা করে দেন। অপরদিকে ডোরেমন তো দেখা যায় তাদের যে গ্যাজেটের গেটটি ছিল ওটা লাইটনিং মারছে অ্যান্ড ডোরেমন জানায় এটা বন্ধ হয়ে যাবে আর তারা প্রথমবার কাউকে বিদায় না দিয়ে ওখান থেকে বিদায় নেয় অ্যান্ড শেষ হয় ডবল নোবিতার গল্প। আর এভাবেই শেষ হয় ডোরেমনের আরো একটি অ্যাডভেঞ্চার। সো হোপফুলি আপনাদের এটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।